তখন বাজে ভোর 5টা। রাকেশের প্রোগ্রাম তখনও চলছে। ভোর 5টা তো কি হয়েছে, লোকের ভিড় দেখতে পাচ্ছ, একেবারে উপচে পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। গতকাল রাত্রে রাকেশের যে প্রোগ্রাম ছিল সেটা তো তোমাদেরকে বলেইছি, দেখলেও। আর আজকে সকালবেলা আমার ঘুম ভেঙেছে ওই 5টা সাড়ে 5টা নাগাদ। তখন আমি ওকে ফোন করলাম, ফোনটা লাগলো না। তারপর ভাবলাম যে নিচটা গিয়ে খুলে দিয়ে আসি, নাহলে 6টা নাগাদ আসবে, তখন তো আমার ঘুম ভাঙবে। ও বলেছিল 6টা সাড়ে 6টার মধ্যে ফিরবে। এবার আমি তো দরজা খুলে ঘুমিয়ে পড়েছি। আবার 7টা 15 নাগাদ আমার ঘুম ভেঙেছে, তখনও দেখছি ও এসে ঘুমোয়নি, শোয়নি। আমি তো ভাবছি কী হলো, এখনও এলো না, শুলো না, এরপর আবার অফিস আছে, কী করে যাবে। আমি ফোন করেছি, তখন ফোনটা লেগেছে। ও বলছে যে এসে গেছি, দাঁড়াও শুচ্ছি। আমি উঠে দেখছি ও এই ঘরে বসে রেকর্ডিং করছে। কালকে অফিস যাওয়ার পর থেকে একটার পর একটা কাজ করে যাচ্ছে। প্রথমে অফিসে গেল, অফিস থেকে ফিরেই গেল অ্যাঙ্কারিং ক্লাসে, ক্লাস থেকে ফিরেই গেল প্রোগ্রাম সারা রাত ধরে করে এসে আবার সে রেকর্ডিং করতে বসেছে। এখন বয়সটা কম, এখন বুঝতে পারছে না। যতদিন শরীরে জোর আছে সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু যখন আস্তে আস্তে বয়স তো আস্তে আস্তে বাড়ছে, ও বুঝতে পারছে না যে এরপরে এটা শরীরের মধ্যে এফেক্ট পড়বে। এত ঘুমের ঘাটতিটা, এমনিতেই ঘুরতে গেছি যখন, তখন ঠিকঠাক মতো ঘুম হয়নি। তারপরে যেদিনকে আমরা ফিরলাম 2টো বেজে গেছিলো, এসে তাড়াতাড়ি করে উঠতেই হয়েছে, পরের দিন যেহেতু অফিস আছে। মানে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমের ঘাটতি, প্রত্যেক দিন। আমি তো তাও দুপুরবেলা একটু শর্ট টাইম পাই, ও তো সেটাও পায় না। কী যে করছে ভগবানই জানে। আচ্ছা চলো আজকে দিনটাকে শুরু করি। আর আমি সকাল সকাল উঠেই বসে পড়েছি চা নিয়ে। চা দিয়ে আজকে দিনটাকে শুরু করি। সারাদিন কী করি দেখতে থাকো। রাকেশও রেকর্ডিং সেরে 7:45 নাগাদ শুয়েছে। আমি ততক্ষণে কাজ শুরু করে দিয়েছি রান্নাঘরে। হঠাৎ করে রান্নাঘর থেকে শুনছি ঝনকের চিৎকার, দুধ খাবে বলে। আমি তো এক দৌড়ে এসেছি যাতে রাকেশের কোনোভাবেই ঘুমটা না ভাঙে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে আছো, সকাল হয়ে গেছে, আছো। টাকুর টাকুর টাকা গান করছিলে না, একটু করে দাও। টাকুর টাকুর টাকা যাচ্ছে শিয়াল খোকা, টাকুর টাকুর টাকা যাচ্ছে শিয়াল খোকা, থাকে 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 কাওয়া ডাকে, থাকে 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 ও কাওয়া ডাকে, চাঁদপুরে কাকড়াপুরি কান্দেছে চান্নাকে। সকালে ঘুম থেকে ওঠার পর রাকেশের রোজ এই রাত জাগাটা নিয়ে যতটাই না চিন্তিত ছিলাম, সকালবেলা ঝনক গানটা করে আমার মনটা একেবারে ফ্রেশ করে দিল। যাচ্ছে শিয়াল খোকা, বাবালি কি সুন্দর গান শুনিয়ে দিয়েছে সকালে উঠে। ও বাবালি, ও বাবা। গুড মর্নিং। গুড মর্নিং। ঝনকের বাবা ঘুমোচ্ছে ওই ঘরে, তাই জন্য আমি আর ঝনক মিলে এখন এইখানটাতে এসে বসেছি। আর এই যে ঝনকের স্কুলের তো অনেক হোমওয়ার্ক দিয়েছে। ঝনকের স্কুল থেকে অনেকেই হোমওয়ার্ক দিয়েছে, তার মধ্যে এইগুলো একদমই করানো হয়নি। আর তো 2-3 দিনের মধ্যে স্কুল খুলে যাবে। রাকেশকে দিয়ে এগুলো প্রিন্ট আউট করিয়ে এনেছি। এখন এই হোমওয়ার্কগুলোই আমি সকাল সকাল করিয়ে নিই। কোনো কাজই তো করতে পারছি না। রাকেশ যেহেতু ওই ঘরটায় ঘুমোচ্ছে, শব্দ হলে উঠে যাবে, এমনিতেই তো ঘুম হচ্ছে না। এটুকু ঘুমও যদি না হয় তাহলে তো শরীরই চলবে না। যখন হাঁচি হয় আর কাশি হয় তখন কেমন করে করতে হয়? হ্যাঁ, ভেরি গুড। যেন কত কিছু শিখে গেছে, তাই না? যখন হাঁচি হবে তখন কেমন করে হাঁচি দেবে, আর যখন কাশি হবে তখন কেমন করে কাশবে। উল্টো উল্টো দেখালে তো, হাঁচিটা কাশি, কাশিটা হাঁচি। অন্য দিনগুলোতে আগে ঝনককে খাইয়ে নিই, রাকেশের সমস্ত কাজকর্ম সেরে দিই, ও অফিসে বেরিয়ে যায়, তারপরে আমি ঝনককে হোমওয়ার্ক নিয়ে বসাই। কিন্তু আজকে একেবারে ঘুম থেকে উঠেই ছেলে বসে পড়েছে পড়তে আমার কাছে। আসলে ঘুরে এসে ওরও এখনো এনার্জি একেবারে তুঙ্গে। আটটার সময় শুয়ে 9টার সময় উঠেছে, উঠে এখন ট্রেন মিস করেছে। 10টার ট্রেনটা মিস, 10টা 20 ট্রেন ধরবে। তোমাদের জন্য রান্না হয় না ঠিকমতো? তোমাদের জন্য না, বলো নিচে রান্না দিদির জন্য। আর এত করে নিয়ে এসছি ওপরে, এবার খাওয়াবো, সব দেরি। অফিসে গিয়ে আজকে একটুখানি টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে নিও। সব মানুষেরই কাজের একটা লিমিটেশন আছে, কিন্তু রাকেশের কোনো লিমিটেশন নেই। ও যখনই পারে তখনই একটু কাজ করে নেয়। তবে ওর সবচেয়ে বেশি এফেক্ট হয় ঘুমের দিকে। মানে কোনো কাজ হয়তো টাইম পেলো না, ঘুমের টাইমটা কমিয়ে দিল। এই করে করে শরীরটাকে একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে। বেলা বাজে 10:30, এরকম আমার কোনোদিনও হয় না। বিছানা এখনো পড়ে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাকেশও বেরিয়ে গেছে, এবার বিছানাটা গোছাবো।
ড্রাই শিট আমি কিনেছিলাম ঠিকই, কিন্তু দেখছি ইদানিং আর ড্রাই শিটটার দরকার হচ্ছে না। আর ড্রাই শিটটা চাদরের তলায় পাতলে চাদরটা একেবারে ঘোচমোচ হয়ে যায়। ঝনক তো এখন গুড বয় হয়ে গেছে, ও তো ডাইপারে হিসি মোটেই করে না, হিসি পেলে আমাকে বলে। তাই জন্য আজকে নির্ভয়ে ড্রাই শিটটা তুলে দিলাম। যদি কখনো দরকার হয় ওপর দিয়েই পেতে দেবো, চাদরের তলায় মোটেই আর পাতবো না। আজকের দুপুরের মেনুতে আছে খারকোল পাতা বাটা। এইটাকে এখন আমি বাটবো। এই খারকোল পাতাকে কিন্তু অনেকে আবার ঘ্যাটকোল পাতাও বলে। আমার তো দারুণ লাগে এইসব বাটা জিনিস খেতে, যেমন কাঁচকলার খোসা বাটা, খারকোল পাতা বাটা, এইগুলো। আর যেদিনকে আমার স্কুলের ছুটি থাকে আমি সাধারণত সেই দিনই এইসব রান্নাগুলো দিই, যাতে আমি খেতে পারি দুপুরবেলা। আর এইসব বাটাবুটি হলে না, রান্না দিদিকে আমি হেল্প করে দিই, আমিই বেটে দিই মিক্সিতে। কচু বাটাটাও আমাদের বাড়িতে খুব হয়। আসলে আমার শ্বশুরমশাই কচু খেতে খুব ভালোবাসেন, আমিও তাই। এইসব বাটাবুটির কাজ তো খুব ঝামেলার, তাই জন্য আমি রান্না দিদিকে এইটুকু হেল্প করে দিই। কচু বাটা হলেও আমি বেটে দিই। ঝনকের পড়াশোনা তো আজকে সকাল সকালই হয়ে গেছে, ওই জন্য উনি এখন লুকোচুরি খেলছেন উনার দিদির সাথে। লুকোনোর জায়গাটা দেখো কি সুন্দর। ঝনকের খেলাধুলা হয়ে গেছে, ওকে আমি স্নানও করিয়ে দিয়েছি। ইদানিং ওর বাবা ওকে আর স্নান করানোর টাইম পাচ্ছে না, তাই আমিই করিয়ে দিচ্ছি। এইবারে আমি যাব ওর ফলের রসটা করতে। ছুটির দিন থাকলে কাজকর্ম আরও বেশি মনে হয়, তখন তো আর ওরকম স্পিডের মাথায় করি না, ঘড়ি দেখেও টাইম মতো করি না, ওই জন্য ধীরে সুস্থে করি। বেজে গেছে 12টা, এখনো পর্যন্ত আমার স্নান হয়নি। দেখো এক টান নিয়েছি কাচবো বলে, যতই নিচ্ছি এখানে কিন্তু কমছে না। এই দেখো এখনো এত। ঝনককে ফলের রস করে দিয়েছি, স্নানও হয়ে গেছে ওর। এবার ওকে নিচে পাঠাবো, পাঠিয়ে আমি বাথরুমে ঢুকবো। এই যে উনি এখন বেশ আরাম করে শুয়ে শুয়ে ফলের রস খাচ্ছেন। চোখের নিমেষের মধ্যে একটা অঘটন ঘটে গেল। এখানে আমি বাসন গোছাচ্ছিলাম, এখানে একটা বাটি ছিল, যে এই বাটিটা হাত থেকে পড়ে ছিটকে একদম ভেঙে চুরমার হয়ে গেল। আর এটা সাদা হওয়াতে আমার হয়েছে আরও মুশকিল। আমার হাতের মধ্যে তো কাঁচের টুকরো ঢুকলো, সেটাকে টেনে বের করলাম, রক্ত বেরিয়ে একাকার হলো আঙুলের মধ্যে। আমি এখন ভয় পাচ্ছি, আমি তো চটি পরে হাঁটছি, অসুবিধা নেই। প্রায় 15 মিনিট ধরে জায়গাটাকে ঝাড় দিলাম, যতবার ঝাড় দিচ্ছি ততবার কুচি কুচি কাজ বেরোচ্ছে। ঝনক তো খালি পায়ে হাঁটে, এখান দিয়ে হাঁটতে গিয়ে যদি পায়ের মধ্যে বাই চান্স একটা কাঁচের টুকরো ঢোকে, শেষ। আমি আর ঝনক একটু রেস্ট নিচ্ছিলাম, বেজে গেছে সন্ধ্যে 6:30। রাকেশ এখনো পর্যন্ত অফিস থেকে ফেরেনি, তার মানে ও পরশুদিন রাত্রিবেলা সেই ঘুমিয়েছিল। তারপর থেকে ঘুমের সাথে কোনো সম্পর্ক নেই, একভাবে কাজ করে যাচ্ছে। এখন ফোন করেছিলাম, পালপাড়া স্টেশনে নেমেছে। আমি বললাম যে ঝনককে নিয়ে আমি পড়তে দিয়ে আসি, আমি নিয়ে চলে আসবো, তুমি একটু বাড়িতে এসে ঘুমো। না, সেটা হবে না, শুধু শুধু টোটো ভাড়া দেওয়া যাবে না, ও ওখানে গিয়ে রেস্ট, মানে আমি বাড়িতে গিয়ে যখন ঝনকের জন্য ওয়েট করবো, ও ওখানে গিয়ে নাকি ঘুমোবে। আর ভ্যান ভাড়ার দরকার নেই, টোটো ভাড়ার দরকার নেই, ওই নিয়ে যাবে। আর এদিকে ঝনকটাকে ডেকে যাচ্ছি 8 ঘন্টা ধরে, একবার এদিকে গড়িয়ে আসছে, ওদিকে গড়িয়ে যাচ্ছে, কিছুতেই উঠছে না। 6:30 বাজে, 7টার মধ্যে পড়তে যাওয়ার কথা। কখনো ওকে আমি রেডি করাবো, আর কখন ওকে আমি নিয়ে যাবো। ওঠো তাড়াতাড়ি, বাবা চলে এসেছে, তাড়াতাড়ি উঠতে হবে। ঝনক কালকে খুব কান্নাকাটি করার পর ওর টিচার ওকে খুব বুঝিয়েছে, বোঝানোতে কাজ হয়েছে। ঝনককে যখন সন্ধেবেলা ঘুম থেকে ওঠার জন্য এরকম ডাকি, তখন আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে। আমরা যখন ছোট ছিলাম না, আমরাও এরকম করতাম। সন্ধে হয়ে যেত আর মা সমানে ডেকে যেত, এবার ওঠ, এবারে ওঠ, এবার পড়তে বসতে হবে। আর আমার মনে পড়ে আমার আর আমার বোনের, মানে রুমের সেই ঝগড়াটার কথা। কখনো এইরকম হতো, আমি আগে উঠে পড়তে বসে গেলাম, তখন ওর রাগ হয়ে যেত। আবার কখনো এইটাও হতো, ও হয়তো আগে উঠে পড়তে বসে পড়লো, তখন আমার রাগ হতো। আসলে না, ছোটবেলায় আমরা একসাথে পড়তাম, মানে সব কিছু আমরা একসাথে করতাম, খেতাম একসাথে, ঘুমোতাম একসাথে, পড়তাম একসাথে। এমনকি পড়ার সময় একটা লাইনকে দুজনে একসাথে রিডিং পড়তাম। অনেকে শুনে বলতো, তোদের এইভাবে কি করে পড়া হয়? কিন্তু আমাদের কিন্তু ওই রকম করে না পড়লে পড়া মুখস্থই হতো না, ছোটবেলার থেকে অভ্যাস। বলগুলো এই ঝনক কোথায় ছিল বলো তো? কোথায় ছিল? এয়ারপোর্টের ওটা বেসিন না, ওটা ইউরিনাল পট ছিল। ওটা ওর মধ্যে হাত দিতে নেই। তুমি তো এরকম ইউরিনাল পট দেখো নি, ওই জন্য তুমি বুঝতে পারোনি। বসো। হ্যাঁ, তুমি সেই ন্যাপথলিন তুলতে গেছিলে। 48 ঘন্টার ডিউটি ছেড়ে ফিরেছে। বসো। হয়েছে নাকি আরেক 24 ঘন্টা জাগবে? না, রাতে আছে তো, রেকর্ডিং আছে তো। এইবারে তোমরা নিজের কানেই শোনো, কি বলবো এবার একে বলো। কিচ্ছু বলার নেই, এইরকম অতিরিক্ত চাপ নিতে নিতে নিজের মাথাটাকেও খারাপ করবে, আর তারপরে আমাদেরগুলোকেও। এই যে এই হলো এর অবস্থা, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গাড়া খাচ্ছে, তার কারণ ওপরে গিয়ে সে ঘুমোবে। সময়টাকে কাজে লাগাও, এখানে দাঁড়িয়ে আছি চুপচাপ, খাই। এই যে আমাদের সাথে মাও এলো,
তোমার সাথে এখন মায়ের একচোট হবে, হ্যাঁ এটা জেনে রেখো। পরে গিয়ে একটা বোঝাপড়া হবে। প্রত্যেকটা মানুষ এই এক জিনিস নিয়ে ওকে বলে যাচ্ছে, কিন্তু ওর নিজের পয়েন্ট থেকে এক ফোঁটাও সরবে না। চা হচ্ছে নাকি? এমা চাটা কিছুই হচ্ছে না, কি ব্যাপার? চা করা আছে, ফ্লাক্সের থেকে নিয়ে দেবো। চা কে করেছে? চা বাবা যে যেখানে আড্ডা দিতে যায় সেখানে চা নিয়ে যায়, এবার চা করে টোরে ফ্লাক্সে রেখে দিয়ে চলে গেছে, ভুলে গেছে। ও আজকে ঝড় বৃষ্টি ওঠার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা দেখে ফোনটাও নিতে ভুলে গেছিল। ফোনটা আবার বললো, সে ওপরে দড়ি দিয়ে ঝুলিয়ে দিলাম। ভালোই হলো, আছে আমরা শেষ করতে পারবো। ভালোই হলো, আজকে তোমাকে চা করতে হলো না। ফ্লাক্স থেকে একেবারে রেডিমেড চা পেয়ে গেলাম। আমাদের পালপাড়া সিঙ্গারা যে বিখ্যাত, যারা যারা আমাদের বাড়িতে আসার পর খাইয়েছি তারা তো জানোই, আর যারা খাওনি তারা একটু খেয়ে নিও। চাকদা যারা পালপাড়া স্টেশন থেকে টাউন প্ল্যাটফর্মের পাশের যে গলিটা, সেটা ঢুকতেই একেবারে ডান হাতে পড়ে দোকানটা। এখন সেই সিঙ্গারাটাই রাকেশকে আনতে বলেছিলাম, সেই সিঙ্গারা দিয়ে এখন আমরা চা খাবো। দারুণ কম্বিনেশন। রাত বাজে 9:30, আর এইদিকে একটা জিনিস দেখো তোমরা, হাস্যকর জিনিস এটাকে। এই যে এই আম খেকোটা এখন বসেছে এক প্লেট আম নিয়ে, এতক্ষণ ঘুমিয়েছে। আর এদিকে ঝনককে আমি পড়ার থেকে নিয়ে এসেছি, খাওয়াতে বসিয়েছি। ও খাক আর এও খাক, এরপরে আমরা বাড়ি যাব। লজ্জা করে না 9:30টার সময় আম খেতে? কেন লজ্জা করবে? মাঝরাত, সকালবেলা, ভোরবেলা, যে কোনো সময় খাওয়া যায়। এই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। এই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। যা দেখতে পাচ্ছি, ঝনকের কিন্তু গানের থেকে মিউজিকে বেশি ন্যাক। মানে কোন গানের কোথায় কি মিউজিক আছে সেটা কিন্তু ওর একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মুখস্থ। আমি এটাই ভেবে পাই না ও আবার সিঙ্গার না হয়ে কম্পোজার না হয়ে বসে। কারণ আমার আর রাকেশের খুব শখ ঝনক খুব ভালো গান করুক। সকালে ঘুম থেকে উঠেও দুধ খাওয়া দিয়ে শুরু হয়েছিল, আর রাত্রে শোয়ার সময়ও দুধ। দুধটা খাওয়ার আগে ঝনক গুড নাইট বলে দাও, ঠিক করে বলো।